5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে বান্দার ওযু করতে হবে, হবে কি হবে না? যখনই বান্দা নামাজের জন্য ওযু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, বান্দাকে কিভাবে আমি মাফ করব, কিভাবে আমি কিয়ামতের ময়দানে তাকে নাজাত দিয়া দিব। শোনো শোনো, বান্দা যখন ওযু করে, ওযু করার জন্য যখন পানির কাছে যায়, সর্বপ্রথম যখন হাত দুখানা ধুইতেছে, ধোয়ার সাথে সাথে তার আঙ্গুলের যত গুনাহ ছিল, তার হাতের যত গুনাহ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওযুর পানি দ্বারা গুনাহগুলো জড়িয়ে দে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন ওই পানি ধরে তার মুখমণ্ডলের দিকে ধৌত করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে দু জাহান রাহমাতাল লিল আলামিনকে জানিয়ে দেয়, হে নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, যখন বান্দা সমস্ত মুখমণ্ডল ধোয়া শুরু করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের যত গুনাহ আছে, তার চেহারার যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আমি ওযুর পানি দ্বারা ধৌত করে দেই। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন হাতের কোন সহ ধৌত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত হাতের গুনাহগুলো ওযুর পানি দ্বারা ধোয়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এরপরে এক এক করে বান্দা যখন মাথা মাসহ করে, চুলগুলা মাসহ করে, বান্দার মাথার গুনাহ, চুলের গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। বান্দা আবার যখন দুই পায়ের টাকনো গিরা পর্যন্ত ধৌত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত পায়ের গুনাহগুলো আমি ওযুর পানি দ্বারা ধোয়া মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার একটা প্রমাণ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার নামক এক মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছিল। কুফার নামক এক মসজিদে নামাজ পড়ার জন্য গিয়ে ওযু করা শুরু করলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযু করার জন্য যখন যায়, ওযুর পানি ধরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযু করা শুরু করলেন। অমনি দেখে তার সামনে থেকে অন্য দিকের মানুষ যে ওযু করতেছে, সেই ওযুর পানিগুলো এক এক করে ভেসে যাইতেছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন পানির দিকে তাকায়, কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন পানির দিকে তাকায়, তাকাবার সাথে সাথে দেখতেছে গুনাহগার বান্দার ওযুর পানি এখান থেকে ভেসে যাইতেছে। আর পানির ভিতরে তাকাইয়া দেখে এমন এক বান্দা ওযু করেছে, যেই বান্দা মা বাবার সাথে বেয়াদবি করেছে। কার সাথে? মা বাবার সাথে বেয়াদবি করেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযু বন্ধ করে ডাক দিয়ে বলছে, ও ভাই, এইখানে কারা কারা ওযু করতেছে? আমি তো এই ওযুর পানির ভিতরে দেখতেছি মা বাবার বেয়াদবির গুনাহ এই ওযুর পানি দ্বারা ধুয়ে যাইতেছে। ও ভাই, এখান থেকে কে মা বাবার সাথে বেয়াদবি করেছে তালাশ করে দেখো। আজ আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে ইসলাম আমরা মেনে আমাদের অন্তরের চক্ষু আজও পর্যন্ত আমরা খুলতে পারলাম না। ও ভাই, আল্লাহকে যদি আপনি পাইতে চান, আল্লাহওয়ালা আপনার যদি হইতে মনে চায়,
আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করাবার জন্য সর্বদাই আপনার অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত সৃষ্টি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত যদি আপনি সৃষ্টি করতে না পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়া আপনার আমার দ্বারা সম্ভব হবে না। যেই কথা বলতেছিলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে মা বাবার সাথে বেয়াদবি করেছে। বেয়াদবি করে যখন বান্দা ওযু করা শুরু করলেন, যখন দোকানে হাত ধৌত করলেন, তার হাতের গুনাহগুলা ঝরে গেছে। যখন তার মুখমণ্ডল ধৌত করলেন, মুখমণ্ডলের গুনাহগুলা ঝরে যাইতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, ভাই, আপনাদের ভিতরে কে মায়ের সাথে অন্যায় করেছেন? সেই অন্যায়ের গুনাহগুলা এই বেশে যায় ওযুর পানি দ্বারা। অপর দিকে খুঁজে এক যুবককে পেলেন। যুবককে পেয়ে বললেন, ও যুবক, আমি যেই গুনাহগুলা দেখেছি আসলে এটা সত্য কিনা? তুমি কি সত্য মা বাবার সাথে অন্যায় করেছো কিনা? যুবক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথা শুনে অজরে কান্না করে বললে, হুজুর, আমি সত্যই মা বাবার সাথে অন্যায় করেছি। হুজুর, আমি গুনাহগার, আমি অন্যায়কারী, আমি নাফরমান, আমি তো মা বাবার সাথে অন্যায় করেছি। আপনি যেই গুনাহগুলা জড়তে দেখেছেন এটা সত্য, আমি মা বাবার সাথে অন্যায় করেছি। সুবহানাল্লাহ। তার যে প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দেখাইয়া দেয়। বান্দা যখন ওযু করবে, ওযু করার সাথে সাথে বান্দার সমস্ত হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখমণ্ডলের গুনাহ, সমস্ত গুনাহগুলা ধুয়ে ধুয়ে যায়। সমস্ত গুনাহগুলা পানির সাথে জড়ে যায়। তার প্রমাণ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করার পর নবুয়ত দান করলেন, সমস্ত কাফের মুশরিকরা নবুয়ত পাওয়ার পরে নবীকে এখন বিশ্বাস করতেছে না। সমস্ত কাফের মুশরিকরা নবীকে মানতেছে না, নবীকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয়।